সম্মানিত সুধী, তিরকিলপুরে গড়ে ওঠা সেবা এখন 28 বছরে তারুণ্যের অবস্থান করছে। সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজের ভাষায় এখন যৌবনজাল যুদ্ধে যাওয়াটা শ্রেষ্ঠ সময়। সেবা এখন এই শ্রেষ্ঠ সময় অতিবাহিত করছে। সেবার উন্নয়নে সকলের উন্নয়ন এই গ্রন্থ নিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে সেবা নিবেদিত। আমরা সেবার পক্ষ থেকে সবসময় সকলের সার্বিক সহযোগিতা করতে আশা করি। এ পর্যায়ে এখন স্বাগত বক্তব্য এবং বিগত সবার আলোচনা ও সিদ্ধান্ত এবং বাৎসরিক উপস্থাপন করবেন আমাদের সেবার নির্বাহী পরিচালক ও সদস্য সচিব জনাব রিয়াজ আহমেদ লিটন। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে সাধারণ সভা এবং ইফতার মাহফিলের সেবা সংস্থা কর্তৃক আয়োজিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান উপদেষ্টা জনাব হারুনুর রশিদ, আরেকজন উপদেষ্টা খন্দকার আতিকুজ্জামান ফখর এবং আমার এক বড় ভাই এখানে বিশেষ অতিথি হিসাবে আছেন খন্দকার নাজিমুদ্দিন। এর আগে তার পদবিটা দিয়ে গেছেন, আমি বিস্তারিত না যাই। পাশাপাশি এখানে সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, কারণ যেহেতু সাধারণ পরিষদের মিটিং আজকে কার্যকরী পরিষদ আমরা না আছি, আর এখানে উপস্থিত আছে কয়েকজন সুদী টাঙ্গাইলের, পাশাপাশি আমাদের ব্যাংকের ম্যানেজার এবং সেক্রেটারি। সবাইকে রমজানের শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে, তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং পরিবর্তনের গত 28 বছর যাবৎ সেবা সংস্থা কাজ করে যাচ্ছে। তো এই উন্নয়নের ধারাবাহিকতা এই 28 বছর যাবৎ মানব সেবায়, মানব কল্যাণে, সামাজিক দায়বদ্ধতা নিয়ে সেবা সংস্থা সাধারণত কাজ করে। আমরা কিন্তু ভিন্নভাবে সাধারণ পরিষদের সভাটা আসলে করতে পারি। কথা বলতে তো অনেক ব্যাংকের ম্যানেজার আসে, বিশেষ করে আমাদের সাথে যারা ফান্ডিং করতেছে 15টা ব্যাংক। এর ব্যাংকের মধ্যে আছে এনসিসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবিসি, এশিয়া ব্যাংক, এশিয়া কোয়ালি ব্যাংক, অগ্রণী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এমটিবি মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক 2টা, নাগরপুর এবং কাপাসিয়া 2টা ব্রাঞ্চ থেকে আমাদেরকে ফাইন্যান্স করছে। ডিবিএল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এসবিএসসি মানে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংক এবং বিএনএ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, এরা আমাদেরকে সরাসরি ক্রেডিটে ফান্ডিং করছে। আর 4টি লিজিং কোম্পানি আছে, আইডিএনসি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং আইডিএফসি। এই 4টা লিজিং কোম্পানি আমাদেরকে ফাইন্যান্স করতেছে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সংস্থার বাজেট 5,000 কোটি টাকা প্লাস, এবং আমরা অলরেডি এই 4,150 কোটি বাজেটের 80% আমরা 8 মাসের 100% বাস্তবায়ন করতে পেরেছি এবং আগামী 4 মাসেও ইনশাআল্লাহ 100% বাস্তবায়নের জন্য আমাদের টিম প্রতিশ্রুতিবদ্ধ। তো যাই হোক, আমরা এই টিমের জন্য শুভকামনা করি এবং এই টিমকে আমরা একটা করতালি দিতে, যে আমরা এই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা মানে আমাদের পরিবার 3,25,000 পরিবারকে নিয়ে আমরা কাজ করি, যেটা আমরা এটাকে 3,50,000-এ আমরা উন্নীত করব এই অর্থ বছরে, এবং 4 লাখ টার্গেট নিয়ে আগামী অর্থ বছরে আমরা বাজেট প্রণয়ন করব। আর উপকারভোগী যারা আমাদের কাছে ঋণ গ্রহণ করেছে এরকম আছে আমাদের 2,30,000 পরিবারের সদস্য 4 থাকলে কিন্তু আমাদের প্রায় 10 লাখ এই অর্থ বছরে। ঋণ স্থিতি আছে আমাদের গত ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল 1209 কোটি টাকা। এটা আমাদের আমরা এই অর্থ বছরটা শেষ করবো আমরা হয়তো 1500 কোটি টাকা টার্গেট, কিন্তু আগামী অর্থ বছর 1800 কোটি টাকা প্লাসের একটা টার্গেট নিয়ে আমরা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করব। আমাদের পাবলিক সেভিংস মানে মেম্বার সেভিংস আছে 529 কোটি টাকা, এবং এটা 800 কোটি টাকা টার্গেট নিয়ে আমরা আগামী বছর আমরা কাজ করব। এবং আমাদের 19টা জেলা এখন আমরা কাজ করতেছি। আমাদের এখন ব্রাঞ্চ হবে 197টা, কিন্তু এই বছর আমরা শেষ করব মাত্র
একটা ব্রাঞ্চ দিয়ে, যেটা আমাদের আগামী অর্থ বছরে 50টা ব্রাঞ্চ আরো এক্সপ্যান্ড করার পরিকল্পনা নিয়ে আমরা আগামী বছর কাজ করব এবং 4 থেকে 5টা জেলা সম্প্রসারণের পরিকল্পনা আমাদের রয়েছে আগামী অর্থ বছরে। আর ব্যাংক ম্যানেজার ভাইদেরকে বলতেছি, এবারে আমাদের 400 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা 305 কোটি টাকা অলরেডি 8 মাসে আমরা গ্রহণ করে ফেলেছি। 95 কোটি টাকা মাত্র আমাদের 4 মাস সময় আছে। আশা করি এই মাসে আরো 2-3টা ঋণ ঢুকবে আমাদের। অ্যাসিড 4 কোটি টাকার উপরে হবে, আমরা 400 কোটি টাকার উপরে হবে। তবে 600 কোটি টাকার একটা টার্গেট নিয়ে আমরা আগামী অর্থ বছরটা শুরু করতে চাচ্ছি, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আর এখন বর্তমানে আমাদের প্রায় 300 কোটি টাকার মতো আমাদের ব্যাংক ঋণ আছে, ঋণ স্থিতি 300 কোটি টাকার মতো এখন আছে, আর এনপিআর আছে প্রায় 70 কোটি টাকার মতো। 15টি ব্যাংক, 4টি লিজিং কোম্পানি আমাদেরকে এই 9 মাসে 305 কোটি টাকা আমাদেরকে ঋণ দিয়েছে 8 মাসে। আর আমি এই ব্যাংক লিজিং কোম্পানিকে আজকের এই যে আমন্ত্রণে আপনারা এসেছেন উপস্থিতির জন্য আপনাদের প্রতি আমরা বোর্ড অফ ডিরেক্টর তথা আমাদের কার্যনির্বাহী পরিষদ সাধারণ পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেবা সংস্থার মূল কাজটাই হলো 3টা, সেটা হলো সঞ্চয়, ঋণ এবং উন্নয়ন বা ডেভেলপমেন্ট কার্যক্রম। আমরা সঞ্চয়ে যে কাজটা করি সেটা হলো, ঋণে যে কাজটা করি সেটা হলো ক্ষুদ্র ঋণ কার্যক্রম করি আমরা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করি আমরা, এসএমএল মানে মাসিক কিস্তিতে আমরা ঋণ দেই, উজ্জীবন ঋণ দেই, এটা হলো মাত্র 4% মুনাফায় বা ইন্টারেস্টে আমরা ঋণ দেই, গৃহায়ণ ঋণ দেই আমরা 1% বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে 5% আমরা ঋণ দেই। আরেকটা হলো এগ্রি ঋণ দেই, আরেকটা প্রণোদনা ঋণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল কোভিডে, এটা আমাদের ঋণের প্রোগ্রাম। আর সঞ্চয় প্রকল্পে আমাদের 5টা আছে, সেটা হলো এই যে আমাদের ডিএসএস, এই 5টা প্রকল্পে আমরা সেভিংস নেই। আর ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করি ডোনারদের ফান্ডে এবং নিজস্ব অর্থায়নে। সবার গেটার্থে যেটা আমি বলবো, বিএনএফ এর অর্থায়নে আমরা স্বাস্থ্য সেবা প্রকল্প, বিনামূল্যে ওষুধ এবং ডাক্তার বিভিন্ন জায়গায় যেখানে ডাক্তার পৌঁছায় না সেখানে যে আমরা বিনামূল্যে ক্যাম্পেইন করি। ইদানিং আমাদের চোখের ক্যাম্পেইন হচ্ছে এবং স্থানীয় অপারেশনের কাজ আমরা করতেছি, যেটা ডক্টর বিকে সাথে যে স্থানীয় অপারেশনের কাজ আমরা করাচ্ছি। এটা 60টা স্থানীয় অপারেশন করবো। আর ক্যাম্পেইনে আমরা প্রায় 300 রোগী আমরা দেখেছি, সেখান থেকে 60 জন বাছাই করেছি। অপারেশনের কাজ চলছে শেষ পর্যায়ে, এগুলো সব বিনামূল্যে। তাদেরকে ওষুধ দেওয়া 1 মাসের ওষুধ দিয়ে একদম ফ্রি দিয়ে দিচ্ছি আমরা ব্যাংক কার্ডে ফ্রি দিচ্ছি, উজ্জীবন ঋণ দিচ্ছি এবং এটা মাত্র 1% আমরা দিয়ে 4% আমরা মাত্র তাদেরকে ঋণটা দিচ্ছি খুব চিপে। এরপরে ভিডব্লিউডি ভালনারেবল উইমেন্স বেনিফিট, তার মানে আমরা এই কাজটা করতেছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফান্ডে। এই কাজটা আমরা করতেছি দীর্ঘদিন, এবার আমরা সিলেক্টেড হয়েছি, এবারও 2টা উপজেলায় আমরা কাজ করব। আর বাংলাদেশ ব্যাংক রেহান তহবিল থেকে এবারও আমরা প্রায় 360টি ঘর পেয়েছি, যেটা প্রায় 9 কোটি টাকা। মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার, এটাও 2 বছর পর পর আমাদের ফান্ডিং করে ইউএস এর একটা ডোনার। তারপরে অদম্য, এটা নিজস্ব তহবিলে আমরা যেটা করি এবং চাকরি না হওয়া পর্যন্ত এই উচ্চ শিক্ষা বৃত্তিটা আমরা নিজস্ব তহবিল থেকে দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাচ্ছি। এরপর বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা এবং নগদ অর্থ প্রদান করে থাকি আমরা প্রতি বছর শীতার্তদের কম্বল বিতরণ করি। এবার সব উত্তরবঙ্গে, বেশি শীত, উত্তরবঙ্গে প্রায় আমরা 5000-এর মতো কম্বল বিতরণ করেছি। সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যাংকারি সেলাই মেশিন বিতরণ করি আমরা, বিশেষ করে প্রতিবন্ধীদেরকে। আর জাতীয় দিবসগুলো সাধারণত আমরা পালন করি। আর আমরা এই 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর, মানে খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের আলোচনা হয়েছিল। সেটা বার্ষিক কর্ম পরিকল্পনা, আজকে যেমন ডিক্লারেশন করলাম আমাদের কর্মসূচি বাজেট, সেরকম হয়েছিল। 24-25-এর বাজেটের অগ্রগতি বলা হয়েছিল মধ্যবর্তী সময়ে এবং অর্থ বছরের এলএলপি, অবচয়, দায়িত্ব এবং প্রভিশনের বিষয়ে আলোচনা হয়েছিল এবং সম্মেলন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি, এবার সেম সম্মেলনে আরো পরিপূর্ণতা পেয়েছে এবং প্রাণবন্ত হয়েছে। ম্যানেজার ভাইরা যারা আসছেন সবাইকে এই প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেবা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আগামীর একটা সুন্দর আগামী প্রত্যাশা করতেছি, যেন সুন্দর একটা আগামী পথে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।